ওহে যারা ঈমান এনেছো, আমার উপরে ঈমান এনেছো, আল্লাহর উপরে ঈমান এনেছো। আল্লাহ বললেন আমি ঈমানদারদের অভিভাবক। কার অভিভাবক? কথা বলে। আল্লাহ বললেন আমি ঈমানদারদের অভিভাবক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর পথে বাহির করি। কথা বলেন ঠিক কি না? কোরআনটা হলো কি? কোরআনটা হলো কি? আলো। আলো। এই পথে যারা থাকবে, এই পথে যারা নিহত হবে, তারা শহীদ। তারা কি? শহীদ। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য যারা জমিনে প্রচেষ্টা করবে কোরআনের রাজ কায়েমের জন্য, এরা যদি পথে ঘাপটে মারা যায়, এদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পথে, আল্লাহর পথে আমাদেরকে থাকতে হবে। আল্লাহর পথে থাকতে হবে। যারা আল্লাহর পথে থাকবে এরাই প্রকৃত মুমিন। এরাই যদি মৃত্যু হয়ে যায়, এরাই শহীদের মর্যাদা পাবে। সম্মানিত উপস্থিতি, আসো। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। কি খানা? জেলখানা। আর কাফেরদের জন্য হলো দুনিয়াটা হলো বালাখানা। যখন ইচ্ছা তখন কাফেররা কি না কি করে। কথা বলে আদ-দুনিয়া সিজলুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো বালাখানা। কেন বালাখানা হবে? মুমিনদের জন্য কেন জেলখানা হবে? মুমিনেরা কোরআনের হক কথাগুলো জাতির সামনে বলতে পারে না। কথা বলে, বললে বাধা সৃষ্টি হয় উপর থেকে। আমরা চাই কোরআন সংসদে যাক, কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক। হিজবুল্লাহ আল্লাহর পথে যারা থাকবে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন কর্মসূচি যারা চালাবে, এরাই মৃত্যু হয়ে গেলে এরাই জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবারা দেখেন, সাহাবারা কিভাবে রাসূলকে ভালোবাসতেন, কিভাবে মুহাব্বত করতেন। হযরত আমর বিন জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আশিক ছিলেন, ন্যাংরা সাহাবী। কি বললাম? ন্যাংরা সাহাবী আমর বিন জামহুর। এই আমর বিন জামহুর ন্যাংরা মানুষ, প্রতিবন্ধী মানুষ, চলতে পারে না, খোরাইয়া খোরাইয়া হাতে। তার কিন্তু 4টা সন্তান আছে। আল্লাহর নবীর কাছেই এই 4 সন্তান থাকে। আমর বিন জামহুর আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধের ময়দানে যাব, জিহাদ করব। আল্লাহর নবী বললেন, আমর রে, তুমি না ন্যাংরা মানুষ, তুমি না প্রতিবন্ধী, তোমাকে যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে যাবে।
আমর বিন জামহুর রে, তুমি যাই না মাস্তা বিছাইয়া আমার জন্য দোয়া করবে। আমি রাসূল সুস্থ, আমি রাসূল সুস্থ। আমর বিন জামহুর বললেন, না না, আমার 4 সন্তান যুদ্ধের ময়দানে যাবে, তারা শহীদ হয়ে আমার আগে জান্নাতে যাবে, আমি পিছে থাকবো তা হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, হুজুর আমাকে অনুমতি দিন, আমাকে অনুমতি দিন, আমিও যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহর জান্নাতে আমরা বাপ বেটারায় থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার না না না, তোমাকে যাওয়া যাবে না, তুমি ন্যাংরা মানুষ, তুমি বাড়িতে বসে দোয়া করবে আমার জন্য। না না না, আমিও যাব, আমিও যাব। হযরত আল্লাহর নবী অনুমতি দিলেন, যুদ্ধের ময়দানে চলে গেল। 4 সন্তানেরা যুদ্ধ করলেন, বাপকে মাঝে রাখলেন, কিন্তু বিবির কাছে আমর বলে আসলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি যে যুদ্ধের ময়দানে যাইতেছি, আমাকে যেন আর ঘরের মধ্যে ফিরে দিও না, আমাকে ঘরের মধ্যে ফিরিয়ে দিও না, আমাকে ফিরিয়ে দিও না। চলে গেলেন। যুদ্ধ শুরু হলো। তার 4 সন্তান যখন শহীদ হয়ে গেল, যুদ্ধ করতে করতে, এত ন্যাংরা প্রতিবন্ধী, এও তরবারি হাতে নিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে সবাইকে, কাফেরদেরকে এক এক করে সাইজ করে বিদায় করে দিয়ে আমরও শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা দেখছেন? কথা বলে, দেখছেন সাহাবীরা কি ভালোবাসতেন, মুহাব্বত করতেন, প্রেম প্রীতি করতেন। প্রেম যদি তুই করবি রে মন, সব সেরে জন্ম দিনাই, হায় হায় প্রেমের রাসূল যে দেশে ঘুমা। সম্মানিত উপস্থিতি, এখন লাশগুলো পড়ে আছে, একটা একটা করে উটের মধ্যে লাশ তুলতেছে। আল্লাহর নবী বললেন, ওই আমর বিন জামহুর স্ত্রী আসলেন রাসূলের দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার 4 সন্তান নিহত, মারা গেছে, শহীদ হয়ে গেছে, আমার স্বামীও শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। উটের উপরে উঠালেন, উঠে নিয়ে যাবে শহীদের লাশগুলো, কিন্তু আল্লাহর নবী বললেন আমর বিন জামহুর স্ত্রীকে, বলো বলো, ওই আমর যখন বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসছে, কোনো কিছু কি বলে আসছে? হ্যাঁ বলে আসছে। কি বলছে? দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, আমি শহীদ হইতে যাচ্ছি, আমি যে জিহাদ করে শহীদ হব, আল্লাহ আমার লাশটা তুমি আর আমার বাড়িতে ফেরত দিও না। এই জন্য
ওই ঘোড়া আর লাগায় যাচ্ছে না। এজন্য যাচ্ছে না, দেখেন সাহাবা ইকরামদের মোহব্বত দেখেন, ভালোবাসা দেখেন। আজকে দেখেন আল্লাহর নবীকে কটূক্তি করা হয়, ব্যঙ্গচিত্র করা হয়, মুসলমানেরা ঘরে বসে তসবিহ দানা টিপতেছে। কথা বলেন, কথা বলেন। যতই তসবিহ দানা টিপেন না কেন, যতই কিছু করেন না কেন, এদের প্রতিবাদ যদি বাংলার জমিনে না করেন, কচ্ছিন কারো মুসলমান হতে পারবেন না। মুসলমান হতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আসমাইন। ছেলে মেয়ে স্ত্রী পুত্র চাইতে যারা আমাদের রাসূলকে ভালোবাসলো, সে রাসূল আমাদের জান্নাতের সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আসুন, আমাদের করণীয় কি? আমরা কি করব দুনিয়াতে? আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা আমাদেরকে করতে হবে। দিন প্রতিষ্ঠার জন্য আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে। কথা বলে, আমরা আছি তো, পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবারা জীবন দিলেন, সাহাবীরা জান দিলেন, তবুও সাহাবীরা মাঠ ছেড়ে দেয়নি। দিয়েছে নাকি? দেয়নি। যত নির্যাতন হয়েছে, নিপীড়িত হয়েছে, ততই মুমিনদের বিজয় হবে, হবেই হবে। কথা বলে, অবশ্যই হবে। তোমরা কি মনে করতেছো? তোমরা কোনো চিন্তা করো না। ওয়ালা তাহানু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা পেরেশান হইও না, অবশ্যই তোমাদের বিজয় হবে নিশ্চিত, তোমরা যদি প্রকৃত মুমিন হও। তোমরা যদি প্রকৃত মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে অবশ্যই আল্লাহ সাহায্য করেন কোন বিপদের সম্মুখীন হলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনরা যদি কোন বিপদের সম্মুখীন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওদেরকে উদ্ধার করা আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। মুমিনরা কোনো ভয় করবে না, লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালাহুম ইয়াহজানুন, ওদেরও কোনো দুশ্চিন্তা নাই, কোনো ভয়ও নাই, দুশ্চিন্তাও নাই মুমিনদের জন্য। আল কোরআনের সৈনিগামী নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন, এই পৃথিবীর সবে নকল, এই পৃথিবীর সবে নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। নকল 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 সবখানেতে নকল, স্কুলে যাইয়া দেখি ছাত্র করে নকল। কথা বলেন, আরে ওয়াজ মাহফিলে যাইয়া দেখি, আরে তাফসীর মাহফিলে যাইয়া দেখি বক্তাই হইছে নকল। নকল 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 সবখানেতে নকল। কথা বলেন, আরে
বাজারে যাইয়া দেখি, আরে বাজারে যাইয়া দেখি ব্যবসায় হয়েছে নকল, নকল নকল নকল, সবখানেতে নকল। আছে না নাই? ইসলামের জন্য নকল হয়েছে, ইসলামকেও আমরা নকল বানিয়ে দিয়েছি। নকল বানালেই হবে না, আমাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের জান দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবে। অবশ্যই আল্লাহ পাক আমাদের জান মাল আল্লাহ রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জান মাল ক্রয় করে নিয়েছে আল্লাহ। কি করে নিয়েছে? আল্লাহর কাছে আমরা বিক্রি হয়ে গেছি। কি হয়ে গেছি? বিক্রি হয়ে গেছি। তা আসুন আমাদের জান মাল জান্নাতের বিনিময়ে, আমরা যে জান্নাত যাব এই বিনিময়ে আমাদের জান মালগুলো ক্রয় করে নিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা এই যে দেখেন মাদ্রাসা, রাসূলের ঘর মাদ্রাসা, এই মাদ্রাসা ছাত্ররা কোরআন তেলাওয়াত করে কি সুমধুর কণ্ঠে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী উসাইদ বিন হুজাইর, নাম কি বললাম? হাদিসটা বুখারী মুসলিমে পাবেন। উসাইদ বিন হুজাইর কোরআন তেলাওয়াত